জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর আদেশ আজ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আদেশ কখন দেয়া হতে পারে এবং গ্রেপ্তার আসামিদের আদালতে আনা হয়েছে কিনা জানাবেন। ৫ আগস্ট অর্থাৎ শেখ হাসিনা পতনের কিছুক্ষণ আগেই একটি জুলাই আগস্ট গণহত্যায় যে হত্যাযজ্ঞ হয়েছিল সেটি আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর যে ঘটনাটি সেটিও এটির মধ্যে একটি। এবং সেখানে আসলে ছাত্র জনতা যখন আন্দোলন যখন চলমান তখন কিন্তু আসলে ওখানে ৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি পিকআপ ভ্যানে করে পুড়িয়ে দেওয়া হয় তাদের লাশ, এবং সেখানের মধ্যে কিন্তু একজন জীবিত ছিল, তাকেও পুড়িয়ে দেওয়া হয়। এবং সেটিরই কিন্তু আসলে মামলা যখন ট্রাইব্যুনালে আসে, এটি অভিযোগ দাখিল হয়, অভিযোগ দাখিলের পর মামলা হয়। মামলার পরে ২ জুলাই আসলে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এটি নির্দেশ দেয় ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনাল ২, এবং এরপরেই কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে এবং রাষ্ট্রপক্ষ আসলে যুক্তিতর্ক উপস্থাপন করে আসলে কেন এই মামলাটি আসলে অভিযোগ গঠন হওয়া দরকার এবং আসামি পক্ষের আইনজীবীরা তাদের এই মামলা থেকে আসামিদের খালাস অব্যাহতির জন্য আবেদন চান। এবং পরবর্তীতেই এই দুপক্ষের যুক্তিতর্ক শুনে ট্রাইব্যুনাল ২ নজরুল ইসলাম চৌধুরীর যে ট্রাইব্যুনাল ২ বেঞ্চ তিনি আজকে দিন নির্ধারণ করে দেন। অর্থাৎ আজকেই আসলে বোঝা যাবে যে এই যে আসলে ৬ লাশ পুরনো ঘটনা, এবং সেই সাথে ৪ আগস্টও কিন্তু একজন মারা গিয়েছেন এই জুলাই আগস্ট হত্যাযজ্ঞে, তারও কিন্তু মামলাটা এটি ট্রাইব্যুনাল একসাথে করে দিয়েছিলেন। সেই মামলাটি আসলে চলবে কিনা বা অভিযোগ গঠন হবে কিনা পুরোপুরি, তার মানে যদি আজকে অভিযোগ গঠন হয় তাহলে পরবর্তীতে আসলে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করে দিবেন। অর্থাৎ এই যে শেখ হাসিনার মামলা, চাংখারপুলের মামলায় যেভাবে সাক্ষ্য গ্রহণ সূচনা বক্তব্য এই মামলাটিরও পরবর্তীতে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং সে সাথে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু সুখরঞ্জন বালি অর্থাৎ দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে যে মানবতা বিরোধী অপরাধ, সেখানে যে তার দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে যে সাক্ষী হিসেবে ছিলেন সুখরঞ্জন বলে, তাকে গুম, নির্যাতন, ভারতে কারাগারে আটক রাখার অভিযোগে তিনি এসেছেন আজকে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে। তো এখন পর্যন্ত তিনি অভিযোগ দায়ের করেছেন, কিছুক্ষণ পরে তিনি আমাদের সাথে আসলে কথা বলবেন। সেই সাথে আশুলিয়ায় যে ৬ মরদেহ এবং ৪ আগস্ট যে একজনকে হত্যার যে অভিযোগ গঠন, সেটি আসলে শুনানি একটু পরে শুরু হবে। অর্থাৎ 11:30টার দিকে আসলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বেঞ্চ একটু পরে বসবে। তো যখন শুনানি শুরু হবে তখন আসলে অভিযোগ গঠন হয় কিনা সেটি আসলে আমি যখন শুনানির পর আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। মনির।